একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের নামটা কি এর আগে শুনেছেন? বা হাইপার কর্টিকোলিজম, মানে যে হরমোনটার নাম বললাম সেই হরমোনটা হচ্ছে কর্টিসল। কর্টিসল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন। আমাদের শরীরে যখন স্ট্রেসের মাত্রা অনেকটা বেড়ে যায় তখন এই এক্সট্রা কর্টিসল কিন্তু রিলিজ হতে থাকে। এই কুশিং সিনড্রোম হওয়ার দুটো প্রধান কারণ হচ্ছে কর্টিকোস্টেরয়েড জাতীয় মেডিসিন যদি কেউ এক্সেসিভলি কনজিউম করতে থাকে তাহলে তার এই সমস্যা হতে পারে। এছাড়াও যাদের স্ট্রেস লেভেল অনেকটা বেশি রয়েছে, কর্টিসল এক্সট্রা রিলিজ হচ্ছে, অথবা অন্য কোনো এন্ডোজেনাস রিজন রয়েছে, সেই কারণেও কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে। কারা এই কুশিং সিনড্রোমে বেশি ভুক্তভোগী হন? দেখা গিয়েছে চিলড্রেন থেকে শুরু করে টিনেজার্স, ইভেন অ্যাডাল্ট যাদের 25 to 50 ইয়ার্স এর মধ্যে এজ রয়েছে, তারাও কিন্তু এই কুশিং সিনড্রোমে ভুক্তভোগী। এছাড়াও দেখা গেছে মোরওভার যারা ভুক্তভোগী হচ্ছেন তার মধ্যে 30% মেন থাকে, ম্যাক্সিমামই ফিমেল, অ্যাপ্রক্স 70% ফিমেল পেশেন্ট পাওয়া গিয়েছে। কর্টিসল হরমোনটা কেন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়? আমরা জানি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড প্রেশার এগুলোকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। এছাড়াও ইনফ্লেমেশন কমাতে হেল্প করে, মেমোরিজ ফর্ম করতে হেল্প করে, আমরা যে খাবার খাই সেটাকে এনার্জিতে কনভার্ট করতে হেল্প করে। শুধু তাই নয়, আমাদের রেসপিরেশনকে ম্যানেজ করতে হেল্প করে, আমাদের শরীরে যে বিভিন্ন সল্ট রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, সেগুলোকে ব্যালেন্সিং করতেও কিন্তু হেল্প করে। এই কুশিং সিনড্রোমের কী কী সিমটমস রয়েছে? প্রথম সিমটম যেটা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে রাউন্ড রেড ফেস, মুখটা গোলাকৃতি হয়ে গেছে প্রায়, আর তার সাথে মুখটা দেখবেন প্রায় লাল ভাব রয়েছে। এছাড়াও হচ্ছে প্রেশার অনেকটা হাই থাকছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকছে, তাছাড়াও এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, সেটাও কিন্তু এই কুশিং সিনড্রোমের লক্ষণ। এছাড়াও নেকের কাছে দেখা যায় যে একটা হাম্প টাইপের ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা মাংসের পিণ্ডের মতো দেখা যাচ্ছে। তাছাড়াও চোখে দেখতেও অনেক সময় সমস্যা হয়ে থাকে, ডিজিনেস হতে পারে অথবা ব্লাডি ভিশন দেখা যেতে পারে। এছাড়াও সেক্সুয়াল লাইফ এরেক্টেড হওয়ার চান্সেস থাকে, সেক্সুয়াল লাইফ প্রপার হয় না। তাছাড়া দেখা গিয়েছে যারা বাচ্চা রয়েছে তাদের যদি এই কুশিং সিনড্রোম থাকে তাহলে তাদের হাইট প্রপারলি পারে না। যেহেতু এই সিনড্রোমে দেখা গিয়েছে যে ভাইটামিন ডি আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, সে কারণে কিন্তু অস্টিওপোরোসিসও পেশেন্টদের মধ্যে খুব কমন, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এটাও কিন্তু খুব কমন এই সিনড্রোমের ক্ষেত্রে। এছাড়া হাইপোক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়াম লেভেল কমে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা দেখা যায় কুশিং সিনড্রোমের মধ্যে।